বাবা আজ থেকে 20 বছর আগে জন্ম দুঃখিনী মায়ের বাঁশবাগানের নিচে শুয়াইছ, আজ বলতে পারো না মা কবরে কে পড়েছে। কত বাবাজির মা বাবার কবর আরিয়ালখার নদীর ভাঙনে ভাঙিয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের দেওয়ার মতো কিছু নাই, শুধু 2 ফোঁটা চোখের পানি আছে। এই ফরিদপুর সদরপুরের দিকে তুমি তাকাও আলী, আমাদের তো ছোট কলিজার টুকরা বাচ্চা আছে। আপনারা দেখছেন একটা মা কোলে করে তার বাচ্চার ওই হসপিটালে অক্সিজেন দিতেছিল। বাবা যখন বম্বিং করে মার ছেলে মার কোলের মধ্যে সন্তান মরিয়া রয়েছে, মাও মরে গেছে। বাজানটা অক্সিজেনের অভাবে মারা গেল। ওই বাচ্চারা যদি তোমার হইতো আমার হইতো, বাবা তোমার কাছে কেমন লাগতো? আজকে দেখছো নি এই 15 দিন পরে আজকে কয়েকটা লাশ বাচ্চাদের হসপিটাল ধ্বংস থেকে বাইর করছে। বাবা কামনের কাপড় পরাইয়া মাত্র 7 বছর আর 9 বছরের 2টা বাচ্চা বাবা নিজে গোসল দিয়ে কাপন পরাইয়া কপালে চুম্বন করে বলে, বাবা তোমরা আরামে ঘুমাও। আমি কেমন বাবা তোমাদেরকে ঔষধ দিয়ে বাঁচাইতে পারলাম না। বাবা হসপিটালের মাঝখান থেকে তোমাদের গলিত লাশ আমি বাইর করলাম। 2 হাত বাড়াইয়া বাবা কান্দে আর বলে, মালিক আমি বাবার মতো হতভাগা কেউ নাই, আমার নাবালেক বাচ্চা গোটা বাঁচাইতে পারলাম না। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের কথা শুনে যারা কান্দে, জানি নাই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই। আল্লাহ আমাদের তো অনেক মা নাই গো। মাকে আজ থেকে 20 বছর 5 বছর 2 বছর আগে কবরে রাখছি। দুনিয়ায় কত জায়গায় কত মহিলা দেখলাম, মায়ের মতো কাউরে পাইলাম না। ওই মায়ের কথা মনে করে যারা কান্দে, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেই মরহুমের স্মরণে আজকের মাহফিল, আল্লাহ ও মালিক তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। যেই যুবকগুলো বসে বসে কান্দে আর বলে, আল্লাহ আজকে 27 নভেম্বর, আল্লাহ তুমি তাকায় দেখো। 27 নভেম্বর আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দা ঘুরে যারা কান্দে ফরিদপুর সদরপুরে, এখানে শিবচর মাদারীপুরের যুবকরাও আছে, সদরপুর ফরিদপুর 20 মাইল দূরের থেকেও যুবকরা আসছে। আল্লাহ যারা এখন বসে বসে কান্দে, এরা 2টি হাত বাড়াইয়া ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিবে। আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইমানি শক্তি বৃদ্ধি করে দিবা। আল্লাহ যারা এখন আওয়াজ দিবে, আর একটা বার যদি ফিলিস্তিনের জমিনে কুত্তা বাহিনী বম্বিং করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ কাকে রাজি আছো? 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কুদরতি ফৌজ, তোমার কুদরতি সৈন্য ফিলিস্তিনে পাঠা।
যেই দেশ থেকে তোমার নবী ইমামুল মুরসালিন খিতাব পাইছে, যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে, যেই দেশে হারুন নবী ঘুমিয়েছে, যেই দেশে ইদ্রিস নবী ঘুমিয়েছে, যেই দেশে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়েছে, এই দেশ কোন নাস্তিকের সামনে তুলে দিও না। এই ইহুদির বাচ্চারা নবীদের কবরের কদর বুঝবে না। আল্লাহ তুমি ফিলিস্তিনকে কুদরতে হাত দিয়ে রক্ষা করো। এই যে মরণ যখন হয়েই যাবে, যদি আমাদের দেশের সরকার একবার বলে ফিলিস্তিন যা, ভিসা লাগায় যাইতে রাজি আছো না? রাজি আছো না? রেডি থাকো, রেডি থাকো। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমি যাইতে রাজি আছি। তুমি রাজি আছো না? রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে। যদি খালি একবার বলে এই দেশের সরকার আফগানিস্তানের মতো, আফগান সরকার বলে দিয়েছে যে যেমনে পারো ফিলিস্তিনে যাও, ইরান বলে দিয়েছে যে যেমনে পারো ঢুকো। এই যে কুত্তা বাহিনী যে যুদ্ধ বন্ধ করছে কেন জানেন? আফগান সৈন্য ঢুকে পড়েছে। এই পৃথিবীতে একটা মাত্র আজরাইলের মতো সৈন্য আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা না করে, সেটা আফগানিরা। ওরা যেই দেশে যাবে আমেরিকার মতো কুত্তাদেরকে সোজা করে ছাড়ছে, রাশিয়ার মতো কুত্তাদেরকে ওই দেশ থেকে মুরগা বানাই ছেড়ে দিছে। কষ্ট হইতেছে? যারা রাস্তায় দাঁড়ায় আছে হাত পাও ধরে বলছে নিচে নামো, ওখানে দাঁড়ায় থাকবা লুলো হইয়া মরবি। তুই বাইতে যাওয়ার আগে লুলো হয়ে মরবি, আর অটো গাড়ি তোর উপর উঠবো। ওই দেখেন কেমনে নামেডি না, কোনো আগে আগে নেই, এমনি থাক। মারহাবা বলেন। এর পরও খারাই দিছে, ওই চোরের মতো পিছনে হাত দিয়ে রাখ মগা খারাই দিছে। এবার হাত তাছাড় চিন্তা করতেছে আমার তো ফির বাপের মুড়ি দেখে না এনে। ওই যে দেখো এক জাক মগা, ওই যে প্যান্ট পরে রয়েছে, ও জানে ওগুলো বইতে পারবো না, তো এমন প্যান্ট পরেছে ওটি, ও বইতে গেলে ফেরাত করে বাইরে যাব। ওই সাইন আপন পরেছে দুটি। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। মুসলমান কিন্তু দুর্বল না। কোরআনে আল্লাহ কি বলেছে? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরিদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন। কোরআন আল্লাহ বলে নাই মোমেন তোদের সাহায্য নিকটে, আমার ডাক দিয়ে চাইয়ে দেখ, ডাক দিতে দেরি আছে, তোদের কাছে সাহায্য যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহর সাহায্য আছে না? আছে। এই আফগানিস্তানে 1988 সালে মিস্টার আরিফ সালমান এই আফগানিদেরকে কেন আমেরিকা ভয় পায়, রাশিয়া ভয় পায়? এই বাতাস দাও না, থামাই দিলা কা, কেডা দিছিল বাতাস দাও? একটা ছোট ছেলেরে দে বাতাস দেয়, নাগুর বাচ্চা না চেয়ারের উপর দিয়া। এই আপনি ওঠেন কই? ওই নে বহেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। আরে 15 মিনিট পরে বিদায় নেব। সারা রাত্রি তো তুমি সারা রাত বই থাকবা, আমার জানা আছে। তুমি কোন ধারণার সরব তো আমি জানি। ওয়াজ করি 25 বছর হয়ে গেল, আমি জানি না কোন চান্দু কি করবো না করবো। যারা এখানে বিড়ি খোর আছে, তো আধা ঘন্টা পরে ওর পেট উঁচু হবে। বিড়ির ধুমার পেটে না গেলে পেট ফুটবলের মতো হইব। কিছু কিছু লোকের আছে বিড়ির ধুমা গেলে পেট উঁচু হয়, আর কিছু কিছু লোক আছে বিড়ির ধুমা সহ্য করলে পেট উঁচু হয়। আর কিছু আছে বিড়ির ধুমা পেটে না গেলে বলার পেট খালি ফুটবলের মতো উঁচু হইতে থাকে। নজুবিল্লাহ কইতে পারলেন না? বহেন দুলাবাড়ি পোলারা বয়। তুই কালকে ইউটিউবে পাই যাবে, তোর ভিডিও করা লাগবে না, তুই বয় না। তোর একটা চাই না সেটা আছে বুঝছি। আলহামদুলিল্লাহ বলেন। বেজার হইতেছেন? হ্যাঁ মনে হয় বেজার হইতেছে। কে কইছে বেজার হবেন? আপনার চোখে পানি দেখছি না আমি। আপনার গুনাহ মাফ হয়ে গেছে। মাহফিলে বইয়া যারাই কানবেন, আল্লাহ কোরআনে বলছেন ফালইয়াযহাকু কালিল ওয়ালইয়াবকু কাসীর। বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ। মুসলমান এত মাইট দিচ্ছেন কেন আল্লাহ? আপনার কি বুঝি না।
সারা পৃথিবীতে মুসলমান শুধু মায়ের খাইতেছে। যদি মায়ের খাওয়ার পর আপনার আমাকে মাফ করে দেন তাও দেন, তবু জাহান্নামে নিয়ে মাইরেন না। জোরে কোন আমিন। আরো জোরে কোন। ফিলিস্তিনি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দিয়ে করে দেন। বাবা এই জমিনে থাকতে পারবেন? এই জমিনে জানেন কারা কারা ঘুমাই আছে ফিলিস্তিনে? আরে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবী এই ফিলিস্তিনে ঘুমাই আছে। আমি দেখেন পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে কয়েকটা মানুষের নাম কোরআন শরীফ থেকে আমি নেই। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে মারাত্মক কোন রোগে আপনি মরবেন না। শীত হইয়া রোডের উপর স্ট্রোক করে মরবেন না। এই যে ইলেকশন হইতেছে আমার শাশুড়ি শেখ হাসিনার, নৌকা নৌকা কইতে কইতে তো ফেনা উড়ে হেলাবা গালের মধ্যে। কথা কও না কেন? আরো হলো নিক্সন চৌধুরীর এলাকা। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর বাস করুন। এ মুসলমানের সন্তান, মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যানের মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকার নোট পাইয়া তখন শক্তি ফিরে পাও না। আর ওয়াজাইলে ফার্মের মুরগিও ওই যে একটা খারাইছে আরে কেন দিয়ে বহা, হ্যাঁ খারাইলে কেন দেব একবারে? আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই কি ওইটা যাবে নি? কই যে ওই যে সেমরি কালারের গেঞ্জি গায়ে দেয়া রোডা বসা করবি তো আজকে জাগায় মোতাই দুমার কয়ে দিছে। এমনি লোকজন কম, আমার মাথা খারাপ। আমার এক একটা ওয়াজের যে করলে গেল এখানে বইছে এগুলা খারাই থাকে আমার ওয়াজের পিছনে আল্লাহর ইচ্ছায়। দেখেন না ইউটিউবে না বানাই কইছে আমি মাশাআল্লাহ যা চাও দেখে তাহলে বুঝছি ও চিংকেম পাকা চি চি চি। আবার আমি তেলাওয়াত করছি, রেডি? কোরআন তলিব শুনলে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন শুনবা চুপ থাকবা, কান লাগায় শুনবা, আল্লাহর রহমত নাযিল হবে, জীবনের সব গুনাহ মাফ হবে। পৃথিবীতে এমন কোন ধর্মের কোন গ্রন্থ নাই যা শুনলে আপনার সওয়াব হবে। একটা মাত্র গ্রন্থ আছে, সেটা হলো আল কোরআন। কোরআনকে জিজ্ঞেস করবেন তোর বাড়ি কই, কোরআন নিজে উত্তর দিবে। আমার কোরআন জীবিত, কথা কন না কেন? কোরআন কি জোরে কন, আরো জোরে। এক চাচা চুপ করে বলেছে, পান ঠিকই একেবারে ঠান্ডা মাথা চাবাইতেছে, পান ঠিকই চাবাই ঘুরে নেয়, হালাকে আওয়াজ দেয় না। কোরআন কি? আরো জোরে জোরে কন। কোরআন জীবিত না হইলে কথা বলতে পারে? কোরআনে আল্লাহ কি কয় শোনেন, কোরআন রে জিজ্ঞেস করবেন, আল্লাহ কয় জিগে আমার কোরআন রে, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআন, এ কোরআন হুয়া মাজিদুম, এই কোরআন মাজিদ তোর বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহিল মাহফুজ, আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পায়ের গুরমুরের নিচে। জোরে 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 জোরে। আদম আলাইহিস সালাম যখন বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে, কারণ আপনার আমার কিবলা হলো দুইটা, বাইতুল মুকাদ্দাস আর কাবা। আমি একটু চুপ করে দেখলাম যে কি কর, নামাজ পড়েন না তাহলে কিবলা বুঝবেন কইতে? জুমার নামাজটা তো পড়েন, ঈদের নামাজ তো পড়েন। এই মনে রাখবেন, মানুষের কিবলা হলো জেনেরও কিবলা, মানুষের কিবলা দুইটা। কয়টা? প্রথম কিবলা হলো মসজিদ আকসা,
এই ফিলিস্তিনে। দ্বিতীয় কিবলা হলো কাবা, জোরে কোন মারহাবা। আর ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর, 7 আসমানের উপরে, যেখানে আমার জাতির পিতা ইব্রাহিম ওই মসজিদের দরজার সামনে ওয়ালের সাথে টিক লাগায় বয়ে রয়েছে। তার সন্তানের রুহগুলা যাবে আর এক একটা সুমা দিয়ে ওই মসজিদে ঢুকাই দিবে। ওই মসজিদে বয়ে বয়ে মাওলার জিকির করবেন হিসাব নিকেশের আগ পর্যন্ত। যারা দুনিয়ায় জিকির করবেন বেশি বেশি, ওই মসজিদে জিকিরের মজমা মিলাইছে আমার জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে আস্তে কয় হাগো বাড়ি ঘর ছিল। এবার আমি দেখি একজনকে গলা ভেঙে গেল, বাং গলা, মরার পরে কইতে তো পারবি যে গলা ভাঙছে সুবহানাল্লাহ কইয়া, দানে শেষ নৌকা কইয়া না, কথা কন না গায়, নাঙ্গল সাঙ্গল কইয়া না, মৌলা তোমার নাম লইয়া, কথা ঠিক না বেঠিক? রেডি? আপনি যখন মরে যাবেন এই জিকির করতে করতে ওয়াজের মাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল মাওলার জিকির করতে 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 এই মুখটারে এমন ধারালো বানায় হেলাইছেন, কালকে মরে যাবেন আপনার রুহুটারে নিয়ে জাতির পিতা ইব্রাহিমের হাতে তুলে দেবে, আপনার বাইতুল মামুরের ভিতরে ঢুকাই দিবে। কিয়ামত পর্যন্ত আপনার রুহু আল্লাহর জিকির করতেই থাকবে। হিসাব নিকাশ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবার আগ পর্যন্ত আপনি জিকির করতেই থাকবেন। তাহলে কি জিকির করার দরকার আছে না? জিকির মানে গেলে ইল্লাল্লাহ আর আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে পিছনে দিয়ে বসে আছে। যখন তার সন্তানগুলোকে ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেয়, আস্তে করে ধাক্কা দিয়ে বাইতুল মামুর মসজিদে ঢুকায় দেয়। তো আমার নবী যখন মিরাজে গেছে, যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে পিঠ লাগায় বসে রয়েছে। আমার নবীর জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে যে কোরআন শরীফটা গেছে, আমি তো জানতাম না এই কোরআনটা এত দামি। হালাকি আমার উপরে ছোট্ট ছোট কিছু কিতাব নাযিল হয়েছে, কিন্তু আমার পরে বড় কোনো কিতাব নাযিল হয় নাই বাবা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা কোরআনে আছে না নাই? সহিফা, কিছু কিছু ছোট্ট ছোট্ট কিতাব নাযিল হয়েছে আমার উপরে, আমি ইব্রাহিমের উপরে। হালাকি তোমার উপরে যে কোরআনটা নাযিল হয়েছে, এই কোরআনটা এমন দামি রে বাবা, তুমি তাকায় দেখো বাইতুল মামুরের পুরা ওয়ালের মধ্যে পুরা কোরআনটা লেখা। তোমার জন্মের কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফকে বাইতুল মামুরের সাথে লিখে রাখছে। দুনিয়ার সব নবীরে কোরআন শরীফ মুখস্থ করাইছে। ও বাবা, যদিও কোরআন আমাদের উপর নাযিল হয় নাই, তোমার উপর নাযিল হয়েছে, কিন্তু সব নবীর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার লাগছে। শুনছেন? দুনিয়ার সব নবী কিন্তু কোরআনের হাফেজ। কিয়ামতের মাঠে আল্লাহ কোন নবীর কিতাব পড়াবে না, শুধু আপনার আমার নবীর কিতাব পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীগুলো মারা গেছে প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ বাইতুল মামুরের ওয়ালের সাথে কোরআন শরীফ লিখে রাখছে। ইন্তেকালের পরে ওই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাইতুল মামুর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ মুখস্থ করছে। কিয়ামতের মাঠে যখন বলবে ইব্রাহিম পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম তার কিতাব পড়বে না, আপনার আমার কিতাব কোরআন শরীফ পড়বে। এ নূহ পড়, শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। ইদ্রিস পড়া শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। আল্লাহু আকবার। আজকে কোরআনের মাদ্রাসাগুলোরে কিছু কিছু জালিমরা কয় এটা জিএমবিদের আখড়া, কথা বল না কেন? কিছু কিছু জালিম আছে না মাদ্রাসারে কয় এটা জঙ্গিবাদের আখড়া, থাপড়াইয়া গাল লাল বানা হেলাবো, কথা কন না কেন? মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া? যারা কবে মাদ্রাসা এটা জঙ্গিবাদের আখড়া, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওর মার ভিতর ভেজাল না, ওর বাপের মধ্যে ভেজাল। ওর মার পর কি আর ফসল, কথা কন না কেন? যেই কোরআন নবীদের দিয়ে মুখস্থ করাইছে সেই কোরআন আজকে মুখস্থ করাচ্ছে হেফজখানা মাদ্রাসায়। এই যে মাদ্রাসাটায় রাত 3টার সময় দেখো, এ মগা তোমার দামরা ফোলাটা হইয়ে থাকে, নামাজও পড়ে না, সারা সপ্তাহ প্যান্ডা তাই না পাক, ও তো প্রস্রাব করে 3টে বাড়ি দেয়, এমনি 2টা এমনি একটা। আর কওমি মাদ্রাসার ছেলেরা শরিয়াত এখনো ফরজ হয় নাই, এখনো পর্যন্ত কুলুক লয়, পানি লয়।
বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে যদি ওযু ছাড়া সারাদিন পায়খানা প্রস্রাব করে ওযু ছাড়া কোরআন শরীফ পড়ার গুনাহ হবে না, কারণ ওযু শর্ত হলো, তহরাত শর্ত হলো বালেগ হওয়ার পরে। ফিকহের প্রত্যেকটা কিতাবে আছে। আজকে সেই ছেলেটা পবিত্র ছাড়া আমার মাবুদ কোরআন তিলাওয়াত করে না, ধরেও না। একমাত্র যারা এত সতর্কতা অবলম্বন করে আমার মাবুদের কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য, তারা হবে জিএমবি। আর তোমরা যারা তিনটা বাড়ি মারো, ওরা হলো ওলি না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। আমিন। কষ্ট হইতেছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাক, আপনার মেয়েদেরকে আল্লাহ ওলি বানায় দেখ, রাবেয়া বসরি বানায় দেখ। আজকাল মেয়েদের কথা কি কম, এই যে কওমি মাদ্রাসাগুলো না থাকলে এই মেয়েগুলা শরিয়াতের বাহিরে যাইয়া কুত্তা কুত্তির মতো হয়ে যাইত। আরিয়াল খাঁ সেতু যখন প্রথম হইল, আমার বাড়ি তো মুকসিদপুর গোপালগঞ্জ, আপনারা জানেন। এই আরিয়াল খাঁর ব্রিজ তো পারন লাগে, আমার লাগে না? ওরে বাবা, কুত্তা কুত্তি গিয়া ঠালাই গিয়ে রয়েছে, নাউজুবিল্লাহ বলতে পারো না? এই যে প্রত্যেকটা মেলায় সেলায় এই ব্রিজটা একটা গজবের আখড়া হইছে, কথা কন না কেন? যুবক, এখনো সময় আছে আমার মওলারে ভালোবাস, এখনো সময় আছে আমার আল্লাহরে ডাক। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াটা ফুর্তির জায়গা না, ঠিক না বে ঠিক? আইজ হোক কাল হোক চলে যাইতে হবে। কলিজার টুকরা ভাই আমার, তোর যাইতে হইব ভাই। তোর মতো কত যুবক কত স্বপ্ন দেখে বিয়ে করবো, শাদী করবো, আমার বাবার মতো নাতির দাদা হব, নানি হব, নানা হব। যুবক রে, সব আশা শেষ হয়ে গেছে একদিন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টে, জীবনের সব শেষ হয়ে গেছে একদিন বাসের অ্যাক্সিডেন্টে, জীবনের সব আশা শেষ হয়ে গেছে লঞ্চের অ্যাক্সিডেন্টে। কিসের বাহাদুরি দেখাস যুবক ভাই? আয় তোর পাও দুইটা ধরে বলছি, যেই সুখের আশায় তুই ঘর বাঁধতাছস, এই সুখের আশা একদিন নষ্ট হয়ে যাবে, চলে যেতে হবে মাটির ঘরে। কেউ তোরে দেখার মতো নাই, একমাত্র আমার মাবুদ ছাড়া। তাকাও ওইদিকে, আবার কোরআন তেলাওয়াত করছি। রেডি? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে তোর বাবা আদম, তোর বাবা নূহ, কি বলতেছে? আলা ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলি, আলা ইমরান আলাল আলামিন। সারা জগতের মধ্যে ইমরান নামে একজন মানুষ ছিল, বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেরকম মারহাবা। যেই বাইতুল মুকাদ্দাস আজকে বেঈমানগুলো ভাঙার জন্য, যেই বাইতুল মুকাদ্দাস ভেঙে তারা গির্জা বানাবার জন্য ঘুরতেছে, জীবন দিয়ে দেব। বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা কোনো বেঈমান দখল করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। ভুলে গেছেন? ভুলে গেছেন? এই আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলো। একটা ঘটনা আপনাদের সামনে বলি সূরা ফিলের আলোকে। হযরত আবু বকরের মেয়ের নাম আসমা। নাম কি? জোরে কোন? এটা হলো আবু বকরের প্রথম বিবির ঘরের সন্তান আসমা। আসমার থেকে আয়েশা 10 বছরের ছোট। আসমার মা ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আবু বকর বিবাহ করেছেন। সৎ বোন তারা। আল্লাহ, 10 বছরের ছোট আসমার থেকে আয়েশা। হঠাৎ করে একজন ভিক্ষুক, হাত নাই, এই হাত দুটা, একটা হাত নাই, ডাইন হাত নাই, পাও নাই, কান এই সাইড নাই, উড়ে গেছে। এইখানে মাথার ঘিলুর এখানে এত বড় একটা গর্ত, এই কুকসার উপরে হাড্ডিগুলা দেখা যায়, গোশত নাই। এমন একটা ভিক্ষুক প্রতিদিন আসমার কাছে এসে বলে, মাগো একটু ভিক্ষা দিবেন? আসমা আজকে রাগ হয়ে কয়, এই মেয়ে, এই হ্যাঁ, তুমি মেয়ে না মশাই আল্লাহ জানে, তুমি মুসলমান না হিন্দু তা জানি না, তুমি প্রতিদিন খালি এক সময় আমাগো ঘরে যাও, আর কোনো দরজা দেখো না, আইয়া কও আমাকে একটু ভিক্ষা দিবেন। হ্যাঁ মেয়ে, তুমি অন্য কোনো জায়গায় যাইতে পারো না, খালি আমাকে ঘরে আছে আটু কেড়ে দিব, এত আর না দেয়া পর্যন্ত ওডো না তুমি।
তুমি অন্য কোনো দরজা দেখো না? ওই ভিক্ষুকটা বলে, মারে রাগ করিস না, আমি এই বাক্কা শহরে আর কোনো বাড়ি চিনি না। মারে আর কোন বাড়িতে গেল আমার কেউ দেয় না। মা আমি মনে মনে ভাবি এই বাড়ি ছাড়া আমার পেটটা ভরে না। আসলেই যে তোমার মা এক বাটি ভাত দেয়, রুটি দেয়, গোশত দেয়, বিভিন্ন প্রকারের তরকারি দেয়, এগুলা খাইয়া মা আমি সকালে খাই, রাত্রে খাই, দুপুরে খাই। মা আমি তোমাদের বাসার খাবার 3 বেলা খাইয়া বাসাই। আসমা বলে, আজকে মা বাপ নাই, যাও। নাই, খাবার কি রাইখে যা নাই? ঠিক আছে, এ আসো, তোমার মা আসো, তারপরে আমি যাবো। বুঝছি, তোমার না দিলে যাইবা না। এক বাটি খাবার দিছি, খাওয়ার পর এখন আসমা এখন কানবেন। আসমা জিজ্ঞেস করে, আচ্ছা এই তোমার হাত নাই, পাও নাই একখান, এই মাজার মধ্যে এমন একটা বড় গর্ত, এই গেলুর এখানে এরকম চারাটা বাইরে দিছে, কারণটা কি? তুমি এই বিভৎস অবস্থাটা তোমার, তুমি লুলায় লুলায় হাঁটো, একবারে ফার্মের মুরগির মতো চলো, কারণটা কি? তোমার এই অবস্থা কে? বলে, আমার এই অবস্থা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে বলবো। আপনাকে মন খারাপ নেই? কেমন কেমন জানো বাপ, হ একেবারে দেন হয়ে গেছেন, একেবারে মনে ঠাড়া করা মুরগির মতো। ও তাকায় আছেন না, তো নড়াচড়া দিয়েন তো মনে করবো কবরস্থানের মতো হইয়া পড়ছেন আপনি। জিজ্ঞেস যখন করতেছে, হ্যাঁ তোমার এই অবস্থা কে? এই যে একটা তোমার দেখলে আমার ভয় লাগে, চোখ এটা উড়ে গেছে, চোখ নাই, চোখের মধ্যে কেতর খালি ঝরতে থাকে। হাসবেন না, কানবেন। তোমার এই দৃশ্য কিভাবে হয়েছে কও? এটা তোমার কাছে বলা যাবে না, তোমার আব্বার কাছে কইতে হবে। আসমাকে আব্বা একটু পরে আইব, তো বহ। কথা বলতে না বলতে আবু বকর আয় পড়ছে, এই যে আমার আব্বা এসে কও। তখন পর্দার রাত নাজেল হয় নাই, মহিলা পুরুষ সামনাসামনি ফেস টু ফেস দেখা যায়। এই কও তোমার এই অবস্থা কি? আমার আব্বার কাছে বলে কইবা। আবু বকর বলে, কি হয়েছে বাবাজি, এই অবস্থা কেন তোমার? আমার মেয়ে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে আমার এই অবস্থা কেন? আমি আপনার মেয়ের কাছে কই নেই, কইছি তোমার আব্বার কাছে কব। আবু বকর বলে, বলো কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বলে, আপনার কাছে বলবো না, নবীর কাছে কব। জোরে 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 জোরে। বুখারীর শারা ফয়জুল বারীর মধ্যে রাসূলুল্লাহ ইকরাম বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। বলে, নবীর কাছে বলবা মানে তোর যার তারে কি নবীর কাছে নিয়ে যাওয়া যায়? মক্কার বেঈমান গুলা যেই খারাপের খারাপ, তুই গোয়েন্দাও তৈতে পারোস বেটা। নবী এখন শ্বশুর বাড়ি আছে, এখন তোর নিয়ে যাওয়া যাবে না। বলে, আবু বকর তাহলে আমি কমও না। ঠিক আছে চলো। চাদরটা গায়ে দিছে, বোরকা পরছে, ওইটা আবু বকর মহিলা সাজাইয়া ওই লোকটারে নবীর কাছে লয়ে গেছে। জোরে 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 জোরে। নবী আমার শ্বশুর বাড়ির থেকে নিচতলায় নেমেছে। আবু বকর কিফা আলাইক ইয়া আবু বকর, ইয়া হাবিবি কিফা আলাইক। কারণ আমার নবীর বন্ধু তো, তখন আর শ্বশুর হয় নাই। হুজুর এই লোকটা জানি কি বলবে আপনারে। বোরকাটা খোলায়া কয়, তুমি কি মহিলার সাথে আসো? না হুজুর, এটা মহিলা না পুরুষ। মাঝে মাঝে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা যখন সরকার পরিবর্তন হয়, বোরকা ভরে এয়ারপোর্ট দিয়ে দেখা যায় কত এমপি মন্ত্রী বোরকা ভরে এনেছে। এই বোরকা এই জামানা না, ওই জামানার ছিল, পুরুষরা পরছে। টান দিয়ে বোরকাটারে খুলে নবী চাকি দিয়েছে, এই অবস্থা কার বডির। ওদের জিজ্ঞেস করেন, ও বলে কইব, ও বলে এই অবস্থা আর কে? ও বলে আপনার কাছে কইব। বাবা আপনার এই অবস্থা কেন? বাজানে কইতে দেরি আছে, চোখ দিয়ে পানিগুলা পড়তে দেরি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দৃশ্যকে বলবো, কিন্তু আমারে আপনার নিরাপত্তা দিতে হবে। আমারে বডিগার্ড দেওয়ার জন্য আপনার একজন সাহাবী দিতে হবে।
আমার এই দৃশ্য কেন, এটা যদি বর্ণনা করতে যাই গো, ইহুদিরা যদি জানে আমারে মেরে ফেলবে। কেন 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 এমন কি রহস্য লুকিয়েছে তোমার মধ্যে? ওই লোকটা বলতেছে, এই যে দেখতেছেন আমার বড়ি, একটা চোখ নাই, একটা হাত উড়িয়ে গেছে, এটা একমাত্র মাওলার গজবের বোমা। কারণ পৃথিবীতে একজন মাত্র রাজ সাক্ষী হিসাবে আমি দুনিয়ায় বেঁচে আছি। নবী, আমি কেন উড়িয়ে গেছে আমার এই হাত পাও জানেননি? তখন আপনি দুনিয়াও ছিলেন না, আপনি আপনার মায়ের পেটে ছিলেন। নবী বলে, বলো কি, আমি আমার মায়ের পেটে ছিলাম মানে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলছে আমার নিরাপত্তা দিতে হবে আপনার। হ্যাঁ বলো তো, দিব তোমার নিরাপত্তা, আল্লাহ তোমারে দিবে। হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনি আমিনার পেটে আসতে আরো 50 দিন বাকি, আপনার কাছে ওহী নাযিল হইছে আমি জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনায় পৃথিবীতে রাজ সাক্ষী কেউ নাই আমি ছাড়া। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আল্লাহু আকবার। আমি ছিলাম বাদশা আব্রাহার ড্রাইভার। আমার ইয়ামান থেকে বেতন দিয়ে নিয়ে আসছিল তার গাড়ি চালাবার জন্য, তার উট চালাবার জন্য। আমি ইয়ামানের ড্রাইভার, আব্রাহা ছিল ইয়ামানের বাদশা। আব্রাহা কাবাঘর ভাঙতে আসছিল। আমার মতো তেজস্ব ড্রাইভার কেউ ছিল না। আমি তার উটকে ডাইনে বামে এমন ভাবে চিপা চাপা দিয়ে চালাইতে পারতাম, কেউ চালাইতে পারতো না। আমি হাতির সুরের উপরে বসেছিলাম। আমার আল্লাহ যে কোরআনে বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনী, হাতি বাহিনীদেরকে কেমনে ধ্বংস করছি? আমি যে আব্রাহার পিছনে বসাইয়া যেই হাতি চালাইতেছিলাম, আমি ছিলাম আব্রাহার ড্রাইভার। আব্রাহা তার হাতিটার নাম রেখেছিল মাহমুদ। কি নাম? এগুলো আমাকে ভুলে গেছেন গা? এটা আমার বাপের কথা। ওই হাতিটার নাম ছিল মাহমুদ, ওইটার ড্রাইভার ছিলাম আমি। এই জালিম বাদশা যখন আমার নিয়ে আসে বেতন দিয়া, সর্বোচ্চ বেতন দিয়া, আমি হাতি চালাইতেছিলাম। যেদিনকে আপনার দাদা বলে আসলো পারলে আসিস কাবাঘর ভাঙতে, সকালবেলা যখন বেঈমান সকাল 8টার সময় কাবাঘর ভাঙার জন্য মিনার প্রান্ত থেকে রওনা দিল, টান করলো, আমি গাড়িটা স্টার্ট দিলাম, অর্থাৎ হাতিকে বললাম চল মাহমুদ। মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে মাহমুদ সুরুসা করে দিয়া আর সামনে যায় না। আল্লাহ যারা আসতে বলবে গো বাড়ি করছেন, ওরে যাওয়ার আগে লুল্লা বানায় ফেলবা। হাতি বাহিনীকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারে, ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস ভাঙার জন্য যারা আসবে ওরাও ধ্বংস হয়ে যাবে। এই ফরিদপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। তোমার এই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু। তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ। পৃথিবীর কাউকে পরোয়া করি না। ফরিদপুরের মানুষের স্পিরিটই আলাদা। জীবন যা থাক, কোন ভন্ডের কাছে বিক্রি করবো না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আমি বুঝছি আপনাকে শ্বাস শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এই আওয়াজ দিয়ে ওর শুনবা। এক চাচা সামনে বয়ে জিমায়, এক হুজুর জিমায়, এ বলে আবার আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করব। তাকাও এদিকে। তোমার আমার যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস ঠেকানো লাগবে না। আমার আল্লাহ আব্রাহার মতো এই কুত্তা বাহিনীকে ধ্বংস করে দিবে। কিন্তু এই কুত্তা বাহিনীকে ধ্বংস করার জন্য তোমার আমার কিছু চোখের পানি লাগবে। আল্লাহ চাইতেছে এইটা।
যেরকম আমেনার চোখের পানির খাতিরে, আমার নবীর চোখের পানির খাতিরে কাবা ঘরকে রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাসকে তোমার আমার গরিব মানুষের চোখের পানির খাতিরে আল্লাহ রক্ষা করবে। আমার নবী বলে আল্লাহু আকবার, আপনি তাহলে সেই লোক। জি, আমার আল্লাহ কেন বাঁচাই রাখছে জানেন? আল্লাহ আপনারে বলছিলেন নবী আপনি দেখেন নাই আসহাবে ফিলে কেমনে ধ্বংস করছি, আমারে দিয়ে আপনার এই ঘটনা শোনাবার জন্য আল্লাহ আমার বাঁচাই রাখছে। জোরে 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 আমার নবী বলে একটু পরিষ্কার করে বলেন তো ঘটনাটা কেমনে কি ঘটলো। সকালবেলা যখন আপনার দাদা তার আগের দিন সকালবেলা বলে আসছিল, এ জালিম রে, আমি আব্দুল মুত্তালিব দাঁড়ায় থাকবো, আমার চোখের সামনে তোর হাতি শরীর লাগে লাগায় কাবা ঘর ভাঙবি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আপনার দাদার চ্যালেঞ্জের মুখাপেক্ষি হইয়া আপনার দাদার চ্যালেঞ্জকে গ্রহণ করছিল জালিম বাদশা। সকাল 8টার সময় যখন হাতি নিয়ে রওনা দিল, 40,000 হাতি, আমি ছিলাম সবার সামনে। যখন আমি মাহমুদকে বললাম ইয়ামশিরু, চল সামনে চল, একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয়, হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাপ চাই, আমি পারবো না, কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বোমা আইতাছে, কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই। যখন সামনের পা অগ্রসর করে দিয়ে যখন বসে পড়েছি, আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম, আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো, হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই। সামনেরটা যখন অগ্রসর হয় না, 40,000-এর একটাও অগ্রসর হয় না। মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে, মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শুরু হয়ে গেছে, পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজান। আসহাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে। বলে ও নবী মুহাম্মদ, প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে, আমার এই কান সহ, আমার এই পাও সহ, আমার এই মাজার গোশত সহ উড়িয়ে যায়। আমি একটা লাফ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম। আমি সারা মাত্র বিকালবেলা পাহাড়ের গুহার থেকে বাইরে হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে, হাতিগুলা শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার রাগ সাক্ষী। আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম। এই মক্কার সব বেঈমান জানে আসহাবে ফিলের ঘটনা আমি জানি। আমি যে আপনার বাড়ি আসছি এটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব। এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা, এখন আমারে নিরাপত্তা দেন, বালা দেন, আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো। আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি। আমার নবী বলেন তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী। নবী আমার কান্দের বে মালিক রে, তুমি যে আমারে বলছো আলাম তারা নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীরে কেমনে ধ্বংস করে দিয়েছিলাম। ওই ঘটনা আমারে জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো। নবী আমার বলে ও মালিক, এই লোকটা কালেমা যখন পড়ছে
হে যখন ইমানদার তার বডিটা বেলালের মতো ভালো করে দাও। ও বাজান, আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা, বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিহ্বাটা বর্ষি দিয়ে টাইনা বাবা অন্তত 1 বিঘা বলায়া ফেলছে। বাজান প্যারা গরম করিয়া জিহ্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে। বেলালের জিহ্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিহ্বার গোড়া দিয়ে ডাকে আর বলে, মালিক রে, তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি। তোমার কালেমার মধ্যে এত স্বাদ আমি জানতাম না গো মালিক। কিন্তু আমার জিহ্বাটা আসল করে দিছে। আমি জিহ্বা তো গালের মধ্যে নিয়ে তোমারে ডাকতে পারি না, তোমার অন্তর দিয়ে জিকির করি, তুমি কি শোনো? বাবা জান, এখন চিল্লাবার কানবা। ওই সরমুনার মাঠে যখন জিকির আরম্ভ হয়ে যায় গো বাবা, এখন দেখবো সরমুনার পাগলগুলা লাফালাফি কেন করো গো? জাহান্নামের বয়ান যখন উজানের মাঠে শুরু হয়ে যায়, সরমুনার মাঠে যখন জুরবাজান জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, পাগলগুলা লাফায় আর চিল্লায় আর বলে, মালিক রে, ওই 4 জনে ধরিয়া যখন আমার ওই অন্ধকার কবরে রাইখা আসবে, ওই ঘরের মধ্যে মা নাই, বাবা নাই, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, যেখানে মা বাবাকে পাবো না। আল্লাহ দেখো, কে জানো কান্দে গো মালিক, ওই কবরে কেমনে একা একা থাকবো? 4 জনে যখন আমার রাইখা আসবো, হে বন্ধু, একটা ঘটনা তোমারে বলে দিয়ে যাই। আমি মাত্র কয়েকদিন আগে বাবা, আমি যখন রংপুর মাহফিলে গেছি, আর একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। একই ক্লাসে লেখাপড়া করতো যুবক বাইরে, একই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার বন্ধু বান্ধব সবাই জানাজায় আসছে, বন্ধুগুলা কান্দে, বন্ধুরা সবাই তার মৃত্যুর পালকিটা ধরছে। আমি যখন মাহফিলে গেছি, আমারও তারা বলছে, হুজুর চলেন আমাদের পাশের কলেজে জানাজার মাঠে গেলাম গো বাবা। এখন আমি দেখবো যুবক বাইরে তোর চোখে পানি আসে কি।